নমস্কার বন্ধুরা, সবাইকে গোপু সোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পৌষ মাসে শুক্লপক্ষে একাদশী তিথির সঠিক সময়সূচি এবং নাম এবং মাহাত্ম্য বা ব্রত কথা। চলুন বন্ধুরা জানা যাক। 14ই পৌষ, 30শে ডিসেম্বর মঙ্গলবার, তার পূর্বদিন দিবা 3টা 34 মিনিট 41 সেকেন্ড হতে রাত্রি 1টা 20 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে। বোঝা গেছে বন্ধুরা? তাহলে 14ই পৌষ, 30শে ডিসেম্বর রাত্রি 1টা 20 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে। এই একাদশীর নাম পুত্রদা একাদশী। তাই বন্ধুরা, এই দিন গোস্বামী মতে, নিষ্কাম মতে এবং এই দিনই ব্রত পালন করা উচিত। একাদশী তিথি শ্রীকৃষ্ণের প্রিয় অতি, যতনে পালন করি ব্রত, ভজনে অনুকূল, প্রেম ললিতার মূল, বরি তাহা আদরে সতত, সর্বশাস্ত্র একমত, রইয়াছে যত ব্রত, সর্বশ্রেষ্ঠ শ্রী হরিবাসর, হে গোবিন্দ হে গিরিধারী লাল, আমার হৃদয়ে তুমি থাকো চিরকাল, হে গোবিন্দ হে গিরিধারী লাল, হে রাখালা রাজা ভাই, ভক্তদের হৃদয়ে থাকো সদা সর্বদা চিরকাল। পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। এই একাদশীর কথা মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম পুত্রদা একাদশী। শতযজ্ঞ কিংবা তপস্যা ইহার সমান নয়। মহাভাগ্যবানগণ এই ব্রত পালন করে। সকল পাতক এতে ধ্বংস হয়ে যায় এবং বিদ্বান এবং যশস্বী হয় যে ব্রত পালন করে। ভদ্রাবতী নামক এক নগরে রাজা ধর্ম আত্মা সুকেতুমাল, তার পত্নী শৈবা পরমা সুন্দরী। সেই দম্পতির কোনো সন্তান না থাকায় তাদের মনে খুবই দুঃখ ছিল। রাজার হস্তে তর্পণের জল পূর্বপুরুষরা নিতে অস্বীকার করেছিলেন। রাজা নিরাশ হয়ে চিন্তা করেন পুত্রহীনের ব্যর্থ জীবন। রাজা সুকেতুমাল একদিন সবার অলক্ষ্যে শোকাকুল চিত্তে অশ্বপিঠে চড়ে গভীর জঙ্গলে প্রবেশ করে দেখলেন এক সরোবর তীরে পুজোর রত হয়েছেন মুনিগণ। তাদেরকে দেখে রাজা মন খুবই আনন্দে ভরে গেল। করজোড়ে সবাইকে প্রণাম জানালেন এবং রাজাকে দেখে মুনিগণ জিজ্ঞাসা করলেন, হে নিপতে, আপনি বনে এলেন কেন? তখন রাজা দুঃখ ভরে বললেন, আমি এক পুত্রহীন কুলাঙ্গার। এই ব্যর্থ জীবনে আর কি প্রয়োজন? বহু ধর্মকর্ম করেছি, তথাপি পুত্রর মুখ দর্শনে বঞ্চিত হলাম। মুনি বললেন, দর্শনে কার্যসিদ্ধি হয়। কি করলে আমি পুত্র মুখ দেখতে পাই, সেই উপদেশ আমাকে দান করুন বা সাহায্য করুন। তখন রাজার কথা শুনে মুনিগণ বললেন, আজকে পুত্রদা একাদশী ব্রত, তা পালন করবার জন্য আমরা সমাবেত হয়েছি। আপনি পুত্র লাভের জন্য এই ব্রত পালন করুন। পূর্ণরূপে উপবাস, রাত্রি জাগরণ, হরির নাম হরিগান শ্রবণ কীর্তন করুন। তার সুকৃতির ফলে সেই পুত্রদা ব্রত পালন করতে পারেন, তার যোগ্য পুত্র লাভ করা যায়। মুনিগণের কথার মতো রাজা সুকেতুমাল মনের আনন্দে সৎ সঙ্গে ব্রত সমাপ্ত করলেন। পরের দিন যথা নিয়মে ব্রত পালনও করলেন। তারপর মুনিগণের আশীর্বাদে গ্রহণ করে আপন প্রাসাদে ফিরে গেলেন। কিছুকালের পরে মহারানী শৈবা হলেন গর্ভবতী। পুত্রদা ব্রতের ফলে সুলক্ষণযুক্ত এক সুন্দর পুত্র লাভ করলেন। রাজার পুত্র মুখ দেখে আনন্দিত হলেন। দূর হলো অন্তরের দুঃখ। তার পিতৃদেবগণ সন্তুষ্ট হলেন এবং অলক্ষ্যে আশীর্বাদ করলেন। যথাবিধি মতো এই ব্রত পালন করলে যোগ্য পুত্র, ঐশ্বর্য, স্বর্গ লাভ পর্যন্ত হয়। এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে
অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় বন্ধুরা, এবং পরম মঙ্গল লাভ করা যায়। তাই অবশ্যই বন্ধুরা সকলে মিলে পৌষ মাসের শুক্লপক্ষে পুত্রদা একাদশী ব্রত আমরা সবাই মিলে পালন করব। তারপরের দিন পারণও করব। পারণের সঠিক সময়সূচি 15ই পৌষ 31শে ডিসেম্বর বুধবার পালন করতে হবে শাক্ত মতে এবং গোস্বামী মতে সকালবেলা 9:54 28 মধ্যে একাদশী ব্রতের পারণটা করতে হবে বন্ধুরা। বোঝা গেছে বন্ধুরা একাদশী তিথির সঠিক সময়সূচি। বন্ধুরা এবার সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃন্দাবন ধাম কি জয়, রাধারানী কি জয়। শ্রী রাম রাধে শ্যাম হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। রাধে রাধে, রাধে রাধে।